এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। আমি খুব লেখাপড়া শিখে বড় মাইনের চাকরি করলে তুমি হয়তো আরো সুখী হতে না। মোটেই না, তুমি বড় চাকরি হলে আমার মতো গরিবের মেয়ের সঙ্গে বিয়ে না হয়ে বিয়ে হতো ওই জমিদার বাড়িতে, তাহলে আমি তোমাকে পেতামই না। বিয়ের পর তোমার কাপড়ের সঙ্গে গাঁটছড়া বেঁধে আমি এই ঘরে এসেছিলাম। যেখানে তুমি, সেখানে আমার ঘর সংসার, সেখানে আমার স্বর্গ। তুমি এক জায়গায়, আমি আরেক জায়গায়। এই ছাড়াছাড়ির চেয়ে কষ্ট বুঝে আর কিছুই নেই। এবার আমরা চিরদিন এক জায়গায় থাকবো, আর কখনো ছাড়াছাড়ি হব না। আমি, আমার শৈলরানী আর বাবলামণি। পূর্ণ, বৌমা। কে? মুখুজি জ্যাঠাইমা। শুনলাম কাল নাকি বৌমাকে নিয়ে কলকাতা যাচ্ছ। হ্যাঁ জ্যাঠাইমা, সেই জন্যই তো সকাল থেকে উঠে সব বাঁধ ছাড়া আরম্ভ করেছি। একটা পাতানো সংসার উঠে চলে যাওয়া তো বড় কম কথা নয়। না বাবা, কাল বৌমাকে নিয়ে তোমার কিছুতেই যাওয়া হবে না। আমার চাঁপার বিয়ে এই সামনের শনিবার, মাঝে মাত্র 5 দিন। গায়ের মেয়ে, পাড়ার বউ, গায়ে গায়ে বাড়ি, তার উপর চাঁপা বৌমার পাতানো সই। আমাদের কাজে যে মোটে ছুটি নেই, তাছাড়া যদি এখন না নিয়ে যাই তাহলে যার মোটেই ছুটি পাবো না। তা হয় না বাবা, যেমন করেই হোক তোকে একটা ব্যবস্থা করতেই হবে। জ্যাঠাইমার এই কথাটা তোকে রাখতেই হবে বাবা। আমার জীবনের এই শেষ কাজ, এরপর আর তোদের কোনো অনুরোধ করতে আসবো না বাবা। বেশ, আপনি যখন বলছেন তখন তাই হবে। বড্ড খুশি হলাম বাবা। চাঁপাকে গিয়ে বলি গে তোর পূর্ণদা রাজি হয়েছে। বউ তার বিয়েতে থাকবে না শুনে সে তো কেঁদে কেটে শয্যা নিয়েছে। চলি বৌমা। তাহলে ওই কথাই রইল, এই বুধবারের পরের বুধবার ও বাড়ির বিপিন তোমাদের নিয়ে রওনা হবে দুপুরে গাড়িতে। আমি শালদা স্টেশনে নিশ্চয়ই থাকবো। ভিড়ের ভেতর যদি তোমরা আমাকে খুঁজে দিতে না পারো, আমি তোমাদের নিশ্চয়ই খুঁজে বার করবো। কেমন? আচ্ছা। সাবধানে থেকো। আচ্ছা, চলি। কেমন? বাবলা এখনো ঘুমোচ্ছে না? হ্যাঁ, তাকে তুলে নিয়ে আসি। না, কাঁচা ঘুমে উঠলে আবার কাঁদতে আরম্ভ করবে। হ্যাঁ, কি একটা কথা বলবো ভেবেছিলাম, ভুলে গেলাম। একটুখানি বসে যাও না, গাড়ির তো অনেক দেরি আছে। না, আর বসলে চলবে না, অনেকটা রাস্তা হেঁটে যেতে হবে। আমি আসি। হ্যাঁ হ্যাঁ বাবা, পূর্ণ, সেখানকার বিয়ের হ্যাঙ্গামা চুকেছে তো? বৌমারা তো বুধবারই রওনা হচ্ছেন। হ্যাঁ মা, বুধবার দিন সন্ধ্যার মধ্যে ওরা নিশ্চয়ই এসে পৌঁছবে। আমি স্টেশনে থাকবো। আর কি কি কিনতে হবে তা যদি একটা ফর্দ করে দেন। আর কিছু না বাবা, সবই তো কেনা হয়ে গেছে। শুধু একটা মশারি একটু বড় সড়ো দেখে কিনো। এখন ভালোই ভালোই আমার ঘরের লক্ষ্মী নিজের ঘরে এসে ঘর কন্যা বুঝে নি। আচ্ছা, তুমি একটু দাঁড়াও, আমি এগিয়ে দেখছি। বৌদি, বৌদি, পূর্ণদাকে তো কোথাও দেখতে পেলাম না। পেলে না? না, এত খুঁজলাম, কোথাও পেলাম না। নিশ্চয়ই আসেনি। কিন্তু কালও তো চিঠি পেয়েছি যে তিনি স্টেশনে নিশ্চয়ই আসবেন।
তাহলে বোধহয় কোনো কাজে টাজে আটকে পড়েছে। আমি আর বাবলা আসছি, আর তিনি স্টেশনে নেই। আরে তাতে কি হয়েছে, চলো না একটা গাড়ি রেখে আমি তোমাকে পৌঁছে দিচ্ছি। এই কুলি মালোটা। ও তোমরা চুয়াডাঙ্গা থেকে আসছো না? আগে হ্যাঁ। ও আরে যা যা যা, সব নিয়ে যা, ভেতরে যা। ও লালুর পিসি, লালুর পিসি, আরে শিগগির এদিকে এসো, শিগগির এদিকে এসো। পুণ্যর খোকা আমাদের বৌমা এসেছে। ও লালুর পিসি এসেছে তারা? হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি। এসো বৌমা এসো, আমার ঘরের লক্ষ্মী, ঘরে এসো মা। এই বুঝি বাবলু, আমার নাতি সোনা। বেঁচে থাকো ভাই, 100 বছর পরমায়ু হোক। ও শামু, ওই ঘরে দোলনা টাঙানো আছে, আমার নাতিকে শুইয়ে দে তো মা। জম্মা স্ত্রী হও মা, জম্মা স্ত্রী হও। কিন্তু আমার পূর্ণ, পূর্ণ কই? পূর্ণদা তো স্টেশনে যায়নি, বৌদিকে তো আমি নিয়ে এলাম। সে কি, সে যে বের হবার আগে বললে যে আমি অফিস থেকে বেরিয়ে একটা মশারি কিনে নিয়ে একেবারে বরাবর স্টেশনে যাব। বোধহয় কোনো কাজে আটকে গেছে আর কি, তাই সময় মতন যেতে পারিনি। আচ্ছা বৌদি, তাহলে এখন আমি আসি, এই গাড়িতে যাবো কি না? এসো বৌমা, ছেলে আমার ঘরদোর সব সাজিয়ে রেখেছে। পূর্ণবাবু এই বাড়িতে থাকেন? আমি দেখছি, আমি দেখছি। তাড়াতাড়ি আসবেন, জরুরি আছে। এই বাড়িতে পূর্ণ গাঙ্গুলি থাকেন? হ্যাঁ থাকেন, কেন বলুন তো? আমি নীলরতন সরকার হাসপাতাল থেকে আসছি, তিনি মোটর চাপা পড়েছেন। হ্যাঁ, পূর্ণ মোটর চাপা পড়েছে? অবস্থা খুবই খারাপ, যদি দেখতে চান তবে শীঘ্রই আসুন। পূর্ণ মোটর চাপা? আমি হাসপাতালে যাব? তাই চলো মা, তাই চলো। কি বিপদ করলি মা কালী, কি বিপদ করলি। এসো তাড়াতাড়ি এসো, আমার সঙ্গে এসো। বাচ্চাটা রইলো, দেখিস মুখ, মুখ রেখো মা, মুখ রেখো। কই কই আমার পূর্ণ কই? এ কি হলো মা? পূর্ণ, পূর্ণ, চোখ চেয়ে দেখ বাবা, কে এসেছে? বৌমা এসেছে, বৌমা। দেখো, আমি আমি তোমার শৈল, একবার চেয়ে দেখো। ওই কি করলে গো? আমরা যে এসেছি তোমার কাছে থাকবো বলে, আমি আর তোমার বাবলা। ওগো, তুমি কি কিছুই শুনতে পাচ্ছ না? লক্ষ্মীটি একবার চেয়ে দেখো, আমি আমি তোমার শৈল। কি হলো, কি হলো বলুন না? ও বাবা, পূর্ণ, কি করলি রে? মা সর্বনাশ করলি মা কালী, কি সর্বনাশ করলি? মা কালী, মা কালী, মা কালী। তোমার রোজগেরে ছেলেদের, মোটর চাপা বড় লোকদের আসল মা, তোমার আমার মতন গরিবের সৎ মা, সৎ মা। অমন করে ভেঙে পড়লে তো চলবে না মা। ওই একরত্তি ছেলে, ওর পালে চেয়ে ওর হাত ধরে তোমাকে বুক বেঁধে দাঁড়াতে হবে। মা, ওকে মানুষ করতে হবে, ও তারই চিহ্ন। ওর মধ্যে পুণ্যকে ফিরে পেতে হবে। আমার দিকে চেয়ে দেখো দেখি মা, কি কপাল নিয়ে জন্মেছিল। সব খুইয়ে, সব ভাসিয়ে পরের ধনে গিঁট বেঁধে বেঁধে সারা হলো। মানুষের গাছতলাও থাকে, আমার যে তাও নেই মা। তুমি তখন ওর ঘরে আসনি, অনেক দিন আগে। হঠাৎ একদিন মা বলে এসে দাঁড়ালো, থাকবার জায়গা চাইলো। প্রাণটা আমার জুড়িয়ে গেল। মনে হলো নিজের পেটে ধরে একদিন যাদের জলে ভাসিয়ে দিয়েছি তাদেরই বুঝি একজন ফিরে এলো। তুমি সেই পুণ্যের বউ, তোমাকে আমি কি ফেলতে পারি মা? আর আমার কেই বা আছে, ওই ভাইপো লালু। তোমরাও আমার লালুর মতন ফেলবারও নয়, ছাড়বারও নয় মা। पिता धर्मो पिता हि परमं तप
পিতরি প্রীতিমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা। বাবা কোন স্কুলে পড়তেন মা? আমি সেই স্কুলে পড়বো। তিনি বুঝি অনেক পাশ করেছিলেন? তুমি পড়ো বাবা, এখন আপনি দয়া করলে আমার ছেলেটার লেখাপড়া হয়। তোমার ছেলে যে খুব ভালো সে বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু মা বিনা মাইনে ভর্তি করে নেওয়া আমার ক্ষমতার বাইরে। আমি অবশ্য ওকে অর্ধেক বেতনে ভর্তি করে নিতে পারি। বাৎসরিক পরীক্ষার ফল যদি ভালো করে, যা অবশ্য নিশ্চয়ই করবে বলেই আমার বিশ্বাস, তাহলে সামনের বছর থেকে ওকে আমি একেবারে ফ্রি করে নেবো, কথা দিল। অর্ধেক বেতন হলে ওকে দিতে হবে মাসে 2 টাকা। কিন্তু আমরা এত গরিব যে মাসে মাসে 2 করে টাকা দেওয়া আমার পক্ষে শক্ত। সুপুরি কেটে আর ঠোঙা তৈরি করে কোনো রকমে আমার দিন চলে। তার জন্য তুই ভাবিস নি দিদি, প্রতি মাসে 1টা করে রবিবার ওভারটাইম খাটলে 2 টাকা আমি জোগাড় করতে পারবো। ভাগ্নের জন্য না হয় একটু বেশি খাটলুম। আর ভর্তি ফিটা আমি মাফ করে দেবো। আর আমার এক বন্ধু আছেন, অতি সদাশয় লোক, তার কাছে আমার একখানা চিঠি নিয়ে গেলে সব বই তিনিই কিনে দেবেন। ধন্যবাদ দিয়ে আপনাকে আর ছোট করবো না মাস্টার মশাই। পৃথিবীর সম্বন্ধে বড় হতাশ হয়ে পড়েছিলাম। আপনাকে দেখে মনে হচ্ছে পৃথিবীটা বাসের অযোগ্য এখনো হয়নি। মা মা ঠাকুমা, আমি ফার্স্ট হয়েছি মা, এক্সামে অনেক নম্বর পেয়েছি। এই দেখো। আমি কি ইংরেজি পড়তে পারি মানিক? তুমি পড়ো। দাও। ইংরেজিতে 200-র মধ্যে পেয়েছি 172, অঙ্কতে 100-র মধ্যে 100, আর সংস্কৃততে পেয়েছি 100-র মধ্যে 95। আমি ফার্স্ট হয়েছি ঠাকুমা। বেঁচে থাকো ভাই, 100 বছর পরমাই হোক, সোনার দোয়াত কলম হোক। তোর মামা কোথায় রে? মামা জানি না তো, স্কুলে ছুটির পর মামাকে দেখতে পেলাম না তো। মামা বাড়ি আসেনি? কই না। আচ্ছা আমি দেখছি। বলো না মামা কত নম্বর পেয়েছো? আমি আর পড়াশোনা করবো না, আমার ভালো লাগে না। কেন? কি হবে পড়ে? বাড়িতে এসো, মা ঠাকুমা ডাকছে। এসো। কি গো, ডাকছো কেন পিসি? তোর সন্ধানে কোনো চাকরি বাকরি খালি আছে বাবা? চাকরি খালি? হাসালে পিসি, হাসালে। চাকরি খালি, বাড়ি খালি, অমন কথা মুখে এনো না পিসি, অমন কথা মুখে এনো না। দিনকাল যা পড়েছে, এখন কেবল গরিবের পেট ছাড়া আর কিছু খালি নেই, কিচ্ছু খালি নেই। কিন্তু একটা কিছু করে না দিলে তো চলবে না বাবা। তো কার জন্য চাকরির দরকার বলো তো? লালুর জন্য। পড়াশোনার কিচ্ছু হবে না, একটা ক্লাসে 3 বার পড়ে রইলো, আর এদিকে 70 মুখে ছাই দিয়ে বয়সও 15 পেরিয়ে চললো। হয়েছে পিসি। আমাদের ছাপাখানার নতুন কাগজ বেরোচ্ছে সুপ্রভাত, তারা জন কতক বেশ চালাক চটপটে ছেলে খুঁজছে ওই কাগজ বেচবার জন্য। তা প্রতি মাসে 10 টাকা করে মাইনে, কাগজ পিছু 2 পয়সা করে কমিশন। তা পারলে মন্দ হবে না লালুর পক্ষে। বেশ বাবা, ওই কাজেই তাহলে তুমি লালুকে লাগিয়ে দাও। মা, মা গো। বাবলু, শুয়ে কেন মা? আমার বড্ড জ্বর হয়েছে বাবা। খাবার নিজে নিয়ে খাওয়া আছে, তাকে তোলা আছে। তোমার ঠাকুমাও বাড়ি নেই, দোকানে গেছে ঠোঙ্গা দিতে। বৌমা, মা, জ্বরটা যে বেড়েছে দেখছি, কৈলাসকে বলি ডাক্তার নিয়ে আসুক। আমার এই বাতিকের জ্বর মা। বসে কেন রে? ছি দাদু, শুধু শুধু কাঁদছে কেন ভাই? মা যে অসুখ করেছে। দূর পাগল, অসুখ করেছে সেরে যাবে, তার জন্য কাঁদে কি? যা খেয়ে নিয়ে পড়তে বসো গে। না আমি পড়বো না, তোমার অসুখ না সারলে আমি কিচ্ছু করবো না। আচ্ছা, তোমাকে কিচ্ছু করতে হবে না,
এখন এসো তো সোনা, খাবে এসো তো ভাই। অসুখটা খুব বেশি, বসন্ত হতে পারে। ডাক্তারবাবু আপনি একে বাঁচান, ওই বাচ্চাটি নিয়ে ও কোনো রকমে পড়ে আছে। ওই ছেলেটি ছাড়া জগতে ওদের কেউ নেই। আমার যথাসাধ্য আমি চেষ্টা করব, ছেলেপেলেদের এ ঘরে আসতে দেবেন না। ছি দাদু, অবুঝ হয় না। তুমি আর লালু এ কদিন আমার কাছেই থাকবে। তোমার নিঃশ্বাস লাগলে তোমার মায়ের অসুখ যে বেড়ে যাবে সোনা। ও ছাড় ডাক্তার, আমি এতটুকু ছেলে, আমার নিঃশ্বাস লাগলে মার অসুখ বাড়তে পারে কখনো? ও ডাক্তার কিচ্ছু জানে না। লক্ষ্মী দাদু কথা শোনো। না, আমি কথা শুনবো না। আচ্ছা আমি ওকে বুঝিয়ে বলছি মা। বাবলু শোন। কেন? সেদিন যখন আমার অসুখ করেছিল কত শিশি শিশি ওষুধ খেলো, কই কেউ কি তোমরা আমার ছেড়ে গেছলে? আমি কি ঘরে একা থাকতুম? তোমাদের নিঃশ্বাসে আমার কি অসুখ বেড়েছিল? এই অসুখ অন্য রকমের, এতে সকলের কাছ থেকে আলাদা থাকতে হয় রে। যার অসুখ হয় সে ওষুধ খায়, ভাত খায় না, আর শুয়ে থাকে। অসুখের আবার এরকম ওরকম কি? আমার কাছে থাকলে তোমার যদি অসুখ করে তাহলে আমার কত ভাবনা হবে বলো তো। এই অসুখ শরীর নিয়ে তোমায় দেখাশোনা করতে হবে তো, তাতে আমার অসুখ সারবে না, হয়তো মরেই যাব। ছি বাবা, কথা শোনো, ঠাকুমার কাছে থাকো গে। ঠাকুমা তোমায় কত ভালোবাসেন, নইলে তার মনে দুঃখ হবে যে। ওই দোরের কাছ থেকে আমায় দেখে যাবে, কেমন? সব বিষয়েই এ ফার্স্ট হয়েছে, একমাত্র ইংরেজি ছাড়া আর সব বিষয়ে ফুল মার্কস পেয়েছে। বাহ, ভারী মেধাবী ছেলে তো, এত অল্প বয়সে। হ্যাঁ স্যার, ওর ভবিষ্যৎ নিশ্চয়ই খুব উজ্জ্বল। আমরাও তাই আশা করি। রেকর্ড মার্কসের জন্য এই সোনার মেডেল। আর এই ফার্স্ট প্রাইজ। দাঁড়া বাবা, গুড কন্ডাক্টের জন্য আর একটা প্রাইজ আছে। দিদি দিদি, ওই বাবলা আসছে। এসো এসো দাদু, এসো আমার মালিক। আজ এ দেখে যার সবচেয়ে বেশি আনন্দ হতো সেই নেই। ডাক্তার কি বললে? খুব খারাপ, কাশ রোগ। ডাক্তারকে যেমন করে হোক ধরে পড়তে হবে বাবা, বৌমাকে সারিয়ে তুলতেই হবে, নইলে ওই বাচ্চাটার যে সব ভেঙে চুরমার হয়ে যাবে। ভেঙে চুরমার হয়ে যাবে, উপায় নেই। গরিবের ছেলে, ওর ভাঙা ঘরে গোঁজা দিতে শুধু তোমার মতন বোকা মেয়ে লোক ছাড়া আর কেউ নেই। ভেঙে চুরমার হয়ে যাবে, কিন্তু সে ভাঙার ভেতর দিয়ে নতুন ইমারত গড়ে উঠতে কত বাকি, কত বাকি। কে কখন এই যে ছেলেটা জন্মেছিল। ঠাকুমা ঠাকুমা, মা কাস্তে কাস্তে পড়ে গেছে। বৌমা বৌমা, বড় কষ্ট হচ্ছে না? এসো তোমাকে বিছানায় তুলে শুইয়ে দিই। আমি পাগলামি করো না মা, লৌকিকত সম্পর্ক তোমার সঙ্গে আমার সঙ্গে নয়। এসো। আপনি ডাক্তারবাবু? হ্যাঁ, কেন বলো তো? আপনাকে একটা কথা জিজ্ঞেস করব। কি কথা? কাশির সঙ্গে রক্ত উঠলে আর তার সঙ্গে রোজ জ্বর হলে কি রোগ হয়? আমার তো মনে হচ্ছে থাইসিস, বাংলায় বলে যক্ষা বা ক্ষয় রোগ। খুব শক্ত রোগ। এই রোগে কি মানুষ বাঁচে না? খুব ভালো খাওয়া, খুব ভালো করে চিকিৎসা করা, চেঞ্জে নিয়ে যাওয়া, এসব করতে পারলে অনেক রোগীই বাঁচে, কিন্তু এতে অনেক টাকা প্রয়োজন।
যা প্রায় লোকই করতে পারে না, সেই জন্য বেশিরভাগ রোগী মারা যায়। কিন্তু এসব কথা কেন জিজ্ঞেস করছো খোকা? না, এই রোগ আমার একজনের হয়েছে, মানে এইটা দিয়ে যা হয় আমাকে এনে দাও বাবা, কেউ যেন না জানতে পারে। ডাক্তার আছে, পথ্যি আছে, ওষুধ আছে, রোজ কাঁড়ি কাঁড়ি টাকার খরচা। তো এইটি তোমার তো শেষ গয়না পিসি, আর সবই তো গেছে। এমনি করে আর কতদিন চলবে? রোগটি তো বড় সোজা রোগ নয়, এ হচ্ছে টাকার খেলা। এই রোগ যার হয় সে নিজেও মরে আর বাড়ির 5 জনকেও মারে। যতক্ষণ শ্বাস ততক্ষণ আস বাবা, যে কদিন চলে, নইলে বেঘরে প্রাণটা যাবে। তারপর মা চণ্ডী আছেন। টাকা নইলে তোমার চণ্ডীর বাবারও কিছু সাধ্য নেই। কি খোকা, কি চাই? আমি কাগজ বেচবো, আমায় কাগজ দেবেন? তুমি কি আগে কোথাও কাগজ বেচতে? না। তবে পারবে কেন? খুব পারবো, আপনি দিয়ে দেখুন। কাগজ বেচতে গেলে জমা বা জামিনদারের দরকার, তোমার তা আছে? জামিনদার নেই, তবে এই সোনার মেডেলটা জমা রেখে যদি দেন। বিদ্যাসাগর একাডেমি স্পেশাল প্রাইজ, সোমনাথ গাঙ্গুলি। এই কার মেডেল? তুমি কোথা পেলে? আমার নাম সোমনাথ গাঙ্গুলি, মেডেলে লেখা আছে। তোমার? হ্যাঁ, আমার মার ভয়ানক অসুখ, ডাক্তার দেখাবার ওষুধ কিনবার পয়সা নেই। ঠাকুমা তার বালা বিক্রি করে আজ ওষুধ কিনতে দিয়েছেন। মাকে সারাবার জন্য অনেক টাকার দরকার, তাই আপনি দয়া করে ওই মেডেলটা রেখে আমায় কাগজ দিন। আমি কাগজ বেচে আপনাকে ঠিক হিসেব দেবো। আর বলতে হবে না ভাই, আমি তোমায় বিশ্বাস করছি। কটা পাউন্ড বিস্কুট দেখি? আজকের একটা কাগজ নেবেন? না, দিন তো, তাড়াতাড়ি দিন তো। এই নাও ঠাকুমা, মার জন্য ফল, আঙুর, বেদানা, আপেল, নাশপাতি। এত ফল পয়সা পেলি কোথায়? কেন, খবরের কাগজ বিক্রি করে এত কাগজ। তুই কাগজ পেলি কোথায়? কেন, আমার সেই সোনার মেডেলটা যেটা আমি প্রাইজ পেয়েছিলাম সেটা জমা দিল। সে লোকটা আমাকে রোজ কাগজ দেবে বলেছে। আমিও রোজ। তুমিও রোজ স্কুল পালিয়ে লেখাপড়ার জলাঞ্জলি দিয়ে কাগজ বিক্রি করবে, একেবারে হয়ে গেছো। কি বুকের পাটা, বলা নেই কনে, স্কুল পালিয়ে সোনার মেডেল চুরি করে কাগজ বিক্রি করতে যাওয়া। চুরি আমি করিনি, ও মেডেল আমার, শুধু তোমাকে না বলে নিয়েছি। শুধু আমাকে না বলে নিয়েছো? না বলে স্কুল পালিয়েছো, না বলে লেখাপড়া ইস্তফা দিয়ে কাগজ বিক্রি করতে গিয়েছো? ফেলে দেখে তোর ফল। তোর মতো অবাধ্য ছেলের ফল আমি কিছুতেই খাবো না। আমি মরে গেলে তুই ফল আমার চিতার উপর দিস। বৌমা। ছি দাদু, ভারী অন্যায় কাজ করেছো। মেডেল পাওয়া ভালো ছেলে তুমি, তুমি কেন কাগজ বিক্রি করতে যাবে? তুমি লেখাপড়া করবে, জল পানি পাবে, কত বড় বড় পাস করবে। না, আমি আর লেখাপড়া করবো না। বাবলা, আমি বুঝি জানি না আজ কোত্থেকে টাকা এনে তুমি মার ওষুধ এনেছো। তোমার বালা বাঁধা দিয়ে কৈলাস মামা নিয়ে এলো, আর তোমার গয়না নেই। এরপর তুমি কি বিক্রি করবে? তখন মার অসুখ সারবে কেমন করে? না, আমি পড়বো না। মাকে ছানা খেতে হবে, ফল খেতে হবে, ওষুধ খেতে হবে, কত দামি দামি ওষুধ। আমি রোজ কাগজ বিক্রি করে টাকা এনে দেবো। মা, আমার জন্য তোমার শেষ সোনার কুচিটাও গেল। কেন তুমি এ কাজ করলে মা? বটে, আমি যক্ষে বুড়ির মতো হয়ে চিরকাল তোদের আগলে বসে থাকবো, আর তোরা সব একে একে হাসতে হাসতে চলে যাবে। বয়ে গেছে আমার আগলাতে। জীবনে অনেক দেখেছি, অনেক সয়েছি, ঢের হয়েছে আমি। আমার কথা ভাঙা লিখে শোধবোধ মনে নেই? তোমার খুব লেগেছে দেখছি।
কাগজগুলো সব নষ্ট হয়ে গেল। মার ওষুধ আর ফল কিনবো কি করে? তোমার কত কাগজ ছিল? 2 টাকা 2.5 টাকা হবে। ও, তোমার কাছে নোটের ভাঙানি হবে? হবে। ওই কাগজগুলো আমি কিনবো, এই নাও। না, আমি নেবো না। আপনি তো সত্যি সত্যি কাগজ কেনেননি। ওগুলো আমি নেবো, আমার দরকার আছে। আমি ময়লা কাগজই নেবো। মাফ করবেন, আমি নিতে পারবো না। ভদ্রলোকটির ব্যাগ কি করে দেবো ওকে? ঠিকানা জানিস তার? এই তো লেখা রয়েছে, প্রমোদ ব্যানার্জি, ভাড়াডলা, 5 নম্বর কেশব রোড, আমাদের বাড়ির কাছে। না মামা, আমি দিয়ে আসি। আমার নাম বৃন্দাবন মুখুজ্জে, আমি পুলিশ কোর্টের উকিল। ইনি হচ্ছেন হীরালাল দাস, আমার মক্কেল। খুব ধনী এবং মানি লোক। তা একটা মামলার ব্যাপারে আপনার কাছে এসেছি। বসুন। কি কেস বলুন তো? কেস মানে হীরালাল বাবুর ছেলে পল্টু মারামারির মানে দাঙ্গার শান্তিভঙ্গের জন্য ধরা পড়েছে। তা মামলায় অবশ্য কিছুই নেই, সাক্ষীর মুখেই সব। আর সাক্ষীও আমরা একরকম সব ভেঙেই রেখেছি। হো, তবে তো কোনো চিন্তাই নেই, ও আপনিই যথেষ্ট। আর এর জন্য আর পয়সা খরচা করে কেন ব্যারিস্টার দেবেন? সে তার জন্য নয় স্যার, ছেলেটা আগেও 2-4 বার ধরা পড়েছিল। মোটা টাকা জরিমানা দিয়ে তো ছাড়িয়ে নিয়ে আসলাম। পুলিশের নজর তো তার উপর ভালো নয় স্যার, তাই এবার জামিনও দিতে চাইছে না। ও, তাই বুঝি আমার কাছে এসেছেন জামিন করে দেওয়ার জন্য? হ্যাঁ, কথাটা একটু খুলেই বলি স্যার, টাকার জন্য আপনি কিচ্ছু ভাববেন না। আপনার মতন মক্কেল যে কৌশলীকে অন্যায় করতে বলে, তার মামলা আমি করি না। আমার মামলা তাহলে আপনি করবেন না? নিশ্চয়ই না। আপনারা উঠলে আমি খুশি হব। করলে ভালো করতেন স্যার। আমার নাম হীরালাল দাস, আর আপনিও এই মহল্লাতেই বাস করবেন। বললুম তোমাকে, ওসব গোলালোক দিয়ে কিছু হবে না। আরে ওরা ব্যারিস্টার না ভেড়া। তাহলে সে এখন উপায়? জামিন না পেলে পাড়া একেবারে আমার মাথা হেট হয়ে যাবে স্যার। আর তাছাড়া ছেলেটাও একবারে পচে মরে যাবে হাজত। আরে তুমি এত ভাবছো কেন? আমি যখন এর ভার নিয়েছি তখন এর একটা হেস্ত নেস্ত আমি করবই। আচ্ছা স্যার, জামিন একবার পেতে দিন। ব্যারিস্টার সাহেবকে একবার দেখে নেব আমি। চলুন কি করা যায় দেখি। শুনছেন? একবার শুনে যান না। তুমি? আগে হ্যাঁ, এই ব্যাগটা আপনার রাস্তায় পড়ে গেছিল। ব্যাগ? ও হ্যাঁ হ্যাঁ, তুমি পেয়েছিলে বুঝি? হ্যাঁ। বাহ। আমি ব্যাগটা একবার খুলেছিলাম আপনার ঠিকানা দেখবার জন্য। তোমার নাম কি? বাবলা। বাবলা? এসো আমার সঙ্গে এসো, আমার মার কাছে তোমায় নিয়ে যাই। তিনি তোমায় দেখলে খুব খুশি হবেন। এসো। মা, মা, এই ছেলেটির কথাই তোমায় আমি বলছিলাম। রাস্তায় ব্যাগটা কুড়িয়ে পেয়ে আমায় ফেরত দিতে এসেছে। বাহ, বেঁচে থাকো বাবা। তোমার আর কে কে আছে খোকা? মা আছেন, ঠাকুমা আছেন। ঠাকুমা আমার বাবার মা নন, কিন্তু মায়ের মতন ভালোবাসেন। তোমার বাবা? আমি যখন 5-6 মাসে, তখন আমার বাবা গাড়ি চাপা পড়ে মারা যান। তা কতদূর লেখাপড়া করেছো তুমি বাবা? আমি এখন ক্লাস 8-এ পড়ি। কিন্তু আমার আর লেখাপড়া হবে না। কেন? বাড়িতে মার ভয়ানক অসুখ, কিছুতেই সারছে না। তাই আমার পড়তে একদম ভালো লাগে না। খালি মায়ের কথা মনে পড়ে। কাগজ বিক্রি করে যা টাকা পাই তাতে মার ওষুধ কেনা, ফল কেনা চলে। ডাক্তারের ফি ঠাকুমাই দেন, কিন্তু কি করে যে তাকে দিতে হয়, সারা রাত ঠোঙা বেঁধে। বড় ডাক্তার দেখালে হয়তো আমার মা সেরে যেতে পারেন, কিন্তু অত টাকা আমাদের নেই। এই টাকা কটা রাখো বাবলা, দরকার হতে পারে। না না, মাফ করবেন, আমি টাকা নিতে পারবো না। তাহলে আমাদের ডাক্তারবাবুকে দিয়ে ওর মাকে একবার দেখা না বাবা। হ্যাঁ হ্যাঁ, তিনি খুব বড় ডাক্তার। তিনি দেখলে তোমার মা নিশ্চয়ই ভালো হয়ে যাবেন। যাবেন? নিশ্চয়ই, কাল কিংবা পরশু। আচ্ছা, আমি তাহলে আসি। ভগবানের দয়া ভাই, নইলে অমর লোকের মায়া মমতা হবে কেন? খুব ভালো লোক ঠাকুমা, যেমন তিনি তেমনি তার মা।
ভদ্রলোক বিলেত থেকে ব্যারিস্টারি পাশ করে এসেছেন, মার জন্য খুব বড় ডাক্তার আনবেন বলেছিলেন, আমাকেও যেতে বলেছেন। বেশ যেও। লোকটির নাম কি বাবলা? প্রমোদ ব্যানার্জি। আমায় টাকা দিতে এসেছিলেন মামা, দুখানা 10 টাকার নোট, আমি নিয়ে নিই। ঠিক করেছো বাবা, বড় লোকের দান গরিবকে যতটা ছোট করে এতটা আর কিছুতে করে না বাবা। ওটা এক রকমের ঘুষ, তাদের ভুলিয়ে রাখবার জন্যে। গরিবের একমাত্র সম্বল তাদের হাত পার মাথার মগজ, তাই খাটিয়ে তাদের রোজগার করতে হবে যা তার দরকার। বড় লোকের দান ভিক্ষে দয়ায় কোনোদিনই গরিবের সাহায্য হবে না বাবা। কি খবর বাবলু, এখানে বসেছে, ভেতরে যাওনি? ভালো লাগছে না তাই। কেন? মা অসুখ বড্ড বেড়েছে। ডাক্তার গিয়েছিলেন? হ্যাঁ, কিন্তু তার ওষুধে কিচ্ছু হচ্ছে না। আপনি যে বলেছিলেন বড় ডাক্তার নিয়ে। ও হ্যাঁ, আচ্ছা কাল তুমি এসো, আমি তখনই ডাক্তার নিয়ে যাওয়ার ব্যবস্থা করব, কেমন? এসো ভেতরে এসো। এই সেই ছেলেটি বাবলু, এরই কথা আমি তোমায় বলেছিলাম, ভারী ভালো ছেলে। একে তুমি চেনো বাবলা? হ্যাঁ, আপনার সঙ্গে বিয়ে হবে। দূর পাগল, ওসব কথা বলতে আছে। যাক, কালকেই আমি ডাক্তার বাবুকে নিয়ে তোমার বাড়িতে তোমার মাকে দেখতে যাব, কেমন? তুমি বিদ্যাসাগর একাডেমির ছাত্র না? তোমার নাম সোমনাথ গাঙ্গুলি? আজ্ঞে হ্যাঁ, আমার ডাক নাম বাবলা। আমাকে চেনো? চিনি। আপনি আপনি তো দিন কয়েক আগে ওকেই আমি প্রাইজ দিয়েছিলাম ফার্স্ট হওয়ার জন্যে। সেদিন যে গানটার কথা বলছিলে, সেই কবিতাটি ওই আবৃত্তি করেছিল। আমি যাই। এখনই যাবে? হ্যাঁ, আর একদিন আসবো খুন। ছি বাবা, কাঁদে না। মা বাবা চিরদিন কারুর থাকে না। আমার মা আছেন, আমার বাবা আছেন, কবে তারা স্বর্গে গেছেন আমাকে রেখে। আমি তাদের জন্য কাঁদি না তো? স্বর্গে তাদের কোনো কষ্ট থাকে না। না, ও কথা বলো না তুমি। এতদিন তো বলিনি বাবা, কিন্তু আজ আর না বলে থাকতে পারছি না। মরতে কি আমি চাই রে, যদি সেরে উঠি ভালো, কিন্তু যদি না সারি, ঠাকুমার কাছে থেকো, কেমন? মানুষ হয়েও বাবা। লেখাপড়া ছিল না, লেখাপড়া শিখলে কত বড় হবে। তুমি বড় হলে লোকে আমাদেরও নাম করবে। ছেলেই মা বাবার নাম রাখে। তার বড় স্বাদ ছিল তোমাকে মানুষ করে তুলবেন। তার সে স্বাদ আমি পূরণ করব ভেবেছিলাম, কিন্তু তার কিছুই হলো না। কোথা দিয়ে যে কি হয়ে গেল। তোমার পায়ে পড়ি মা, তুমি অমন করো না। তুমি যদি না সারো তাহলে আমি এখানে থাকবো না, ছুটে চলে যাব দূরে, সব ছেড়ে। এখানে আমি আর থাকতে পারবো না, থাকবো না। ছুটে পালিয়ে কোথায় যাবি শুনি? তা জানি না, তবুও আমি পালাবো। লেখাপড়া? না, কি হবে শিখে? কার সুখের জন্য আমি লেখাপড়া শিখবো? ওরে না না, আমি মরবো না, আমি তোকে ছেড়ে যাব না, আমি সেরে উঠবো। এখন একটু বাইরে যা তো বাবা, সারাদিন ঘরে বসে আছিস, কাগজ বিক্রি করতে পর্যন্ত যাসনি। যা, একটু বাইরে যা। না, আমি আর কোথাও যাব না। কাগজ বিক্রি করে আঙ্গুর কিনে আনবি বলেছিলি আমার জন্য। হ্যাঁ, আঙ্গুর তুমি কত খাও, একটা দুটো মুখে দিয়ে সব আমাকে আর মামাকে। ওরে, তোরা খেলেই যে আমার খাওয়া হয় রে। বাবলা, আমার ছোট্ট বাবা। না রে, কেবল আমাকে শাসানো। যাও, কেবলই ঠাট্টা আমার ভালো লাগে না। হ্যাঁ রে, সে ভদ্রলোকটির কাছে আজ তোর যাবার কথা ছিল না? ও হ্যাঁ, দেখেছো, আমি একদম ভুলে গেছিলাম।
তিনি তোমার জন্য বড় ডাক্তার আনবেন বলেছিলেন। আমি যাই, এক্ষুনি ফিরে আসবো, কেমন? আরে অত ভাবনা কিসে, কিছু কিছু টাকা খাও ব্যাস। সমাজের টাকা দাও দেখিনি আমাকে, আমি সাক্ষী বাড়ি বাড়ি গিয়ে সব ব্যবস্থা। আপনারা একটু সরে যান, তিনি অজ্ঞান হয়ে গিয়েছে, তিনি আমার হরিয়া হরিয়া, তাড়াতাড়ি করে একেবারে উপরের ঘরে নিয়ে চল। এইবার পল্টুকে জামিন না দেওয়ার মজাটা একবার দেখাচ্ছি। কি খবর বাবলু, এত হাঁপাচ্ছ কেন? কি হয়েছে? সেই লোক দুটো যারা সেদিন আপনার বাড়িতে এসেছিল, সেই যে পল্টু কুন্ডার বাবা আর একজন, আপনার সঙ্গে যার বিয়ে হবে তাকে ধরে নিয়ে গেল। সে কি বিবাহ? কোথায়? আমি দেখেছি, চলুন। চল চল, সে কি, চলো। আমাকে যেতে দিন, আমাকে বাড়ি যেতে দিন, আমাকে যেতে দিন, দয়া করে আমার বাড়ি যেতে দিন। বাবলা, বাবলা, বাবলু, বাবলু। পাকা অবস্থা। মানে কি বৃন্দাবন বাবু? এখন গ্রেফতারের থানায় চলুন। আমার কোনো দোষ নেই বাবু, আমি সব কথা বলছি। এই যে ভদ্র আদমিকে দেখছেন, এই উকিল বাবুটাই আমাকে যত সব সলা পরামর্শ দিয়েছে, নইলে মাকে আমি মাথায় করে বাড়িতে পৌঁছে দিয়ে আসতুম বাবু। এই আমাকে বারণ করলে, বললে পল্টুকে সাজা দেওয়ার মজা একবার দেখাচ্ছি। বাবু আমি সব কথা এখন স্বীকার করেছি আপনার কাছে, এখন আপনার যা ইচ্ছা সাজা আমাকে দিতে পারেন। এখানে এরা তোমায় কোনো অপমান করেনি? একে বলতেই আমায় ছেড়ে দিচ্ছিল, কিন্তু ওই ভদ্রলোকই বাধা দিচ্ছিলেন। ছি ছি বৃন্দাবন বাবু, আপনি আবার নিজেকে শিক্ষিত বলে পরিচয় দেন। তাহলে এখানে দাঁড়িয়ে কি হবে, আসামিদের নিয়ে থানায় যাওয়া যাক, গ্রেফতার করো। একে না, একে ছেড়ে দিন, এর কোনো দোষ নেই। এ যদি না থাকতো তাহলে হয়তো আরো বিপদে পড়তাম। প্রমোদ বাবু আমাকে আপনি ক্ষমা করুন, এই আমি নিজের হাতে কান মুলছি, আর কখনো এরকম বেয়াদবি হবে না। হাজার লোকের চোখের সামনে বিভার মতো মেয়েকে ধরে নিয়ে যেতে পারে, এ যে আমার কল্পনারও অতীত। ভাগ্যে সে ছেলেটি দেখেছিল, ভাগ্যে সে তোমার কাছে ছুটে গিয়েছিল, আর 5 জন বোকার মতন দাঁড়িয়ে মজা দেখেনি, তাহলে কি হতো? উফ, এ আমি ভাবতেও পারছি না। সে ছেলেটি কই? তার মায়ের বড় অসুখ, বাড়াবাড়ি চলেছে, তাই সে চলে গেল। চলে গেল? এক মুহূর্ত দাঁড়ালো না বাবা, আমরাও গাড়িতে উঠলাম, সেও ঝড়ের মতো ছুটে বেরিয়ে গেল। তার মায়ের অসুখ, আমি তার সমস্ত চিকিৎসার ব্যবস্থা করব। সে আমার বিভাকে বাঁচিয়েছে, তার কাছে আমার অনেক ঋণ। সে ছেলেকে আমি মাথায় করে রাখবো। তার মাকে সারিয়ে যদি তার পাশে বসিয়ে দিতে পারি, তবেই এ ঋণের অনেকটা আমার শোধ হবে। আমাকে তার কাছে নিয়ে চলো বাবা। ডক্টর মুখার্জিকে নিয়ে তার বাড়িতে আমার যাবার কথা আছে, ফেরবার সময় আমি তাকে আপনার কাছে নিয়ে আসবো। তাই করো বাবা, তাই করো। বাবলা, বাবলু, বাবলা, বাবলা, বাবলা,
চলে গেছে, কেউ দেখলো না, কেউ জানলো না। নীরবে নিঃশব্দে মা আমার চলে গেল। ছেলেটা পর্যন্ত কাছে ছিল না। গরিবের ওপর ভগবানের। বাবলা, না না, আমি তোমার ছেড়ে যাবো না। আমি তোমার সঙ্গে সঙ্গে যাব। তুমি মরে গেলে আমি কার জন্য থাকবো? না না, আমি তোমার ছেড়ে দেবো না, যাবো না আমি তোমার। বাবলা, বাবলা, কাঁদিস নি বাবা, কাঁদিস নি, কাঁদিস নি। গরিবের কাঁদবার কোনো অধিকার নেই, তার কোনো দামও নেই। কান্না যদি চাপতে না পারিস তো নিজের গলা তুই চেপে ধর, যাতে করে মনের দুঃখ জল না হয়ে আগুন হয়ে বেরোয় রে, আগুন হয়ে বেরোয়। কই সে ছেলেটি? কই? সে এলো না, তার মা মারা গেছেন, আনতে পারলাম না। তার একমাত্র বাঁধন ওই মা, সেই মাকে হারিয়ে সে আর লোকালয়ে আসবে না। অনেক চেষ্টা করলাম, পারলাম না। সে সেই শ্মশান ঘাটেই পড়ে থাকবে, কোথাও যাবে না। আনতে পারলে না? বাবলা, বাবলা, বাবলা কোথায়? সে এলো না মা, তার মা মারা গেছেন, সে সেই শ্মশান ঘাটেই পড়ে আছে। আমি যাব বাবা, আমি তাকে। তুই? হ্যাঁ বাবা, আমি তাকে নিয়ে আসবো। পারবি? পারবি মা তুই? হ্যাঁ বাবা, পারবো। প্রাণটা চলে গেলে যেটা থাকে সেটা মরা, তাকে যে আগুনে পুড়িয়ে ছাই করে ফেলতে হয় বাবা। কিন্তু কেন মার অসুখ করলো? কেন মা মরে গেল? কেন কেন কেন? এর সবটুকু উত্তর আমার জানা নেই বাবা, তবে এইটুকু জানি, তোর মা মূল্য আমরা গরিব বলে, আমাদের ভালো ডাক্তার দেখাবার ক্ষমতা নেই বলে, ওষুধ কেনবার, পথ্যি জোগাবার, চেঞ্জে পাঠিয়ে দেবার ক্ষমতা নেই বলে। উঠে আয় বাবা। না না, মাকে এখানে রেখে আমি কোথাও যেতে পারবো না মামা। কিন্তু ফিরতে যে আমাদের হবেই বাবা। কেন? তোদের যে কত করবার আছে বাবা। তোর মা মরে যেসব ভার তোর উপর দিয়ে গেছে, তার যেসব স্বপ্ন, স্বাদ, আশা, আকাঙ্ক্ষা ছিল, তুই আর তোর মতন ছেলেদেরই যে সেসব পূর্ণ করতে হবে বাবা। কি সেসব মামা? তোদের করতে হবে সেই সব কাজ, যাতে আর কারো মা পথ্য আর চিকিৎসার অভাবে যক্ষ্মায় না মরে, আর কারো বাবা অসাবধানী বড়লোকের মোটরে চাপা না পড়ে, কোনো ছেলে পয়সার অভাবে লেখাপড়া শেখার সুযোগ থেকে বঞ্চিত না হয়, রুগ্ন মায়ের পথ্য আর ফল কেনবার জন্যে আর কোনো বাবলাকে যেন লেখাপড়া ছেড়ে দিয়ে রাস্তায় রাস্তায় খবরের কাগজ বিক্রি করতে না হয়। মামা দেখো দেখো, আজকে সূর্যটা এত লাল কেন মামা? অন্ধকার কেটে গেছে, সুপ্রভাতের নতুন সূর্য উঠেছে। বাবলা, বাবলা। না বিভা, আমি ওদের ফিরিয়ে আনবো, আমি ওদের সব ভার নেব। পারবে না তুমি, ওরা ওদের কোনো ভারই তোমাকে বইতে দেবে না। ওরা হচ্ছে আত্মসচেতন সর্বহারা, বুঝতে পেরেছে যে বড় লোকের দান বা দয়ায় গরিবের দুঃখ কোনো দিনও দূর হয় না। নিজেদের জোরে ওরা নিজেদের অধিকার প্রতিষ্ঠা করতে চায়। তুই কোথায় যাচ্ছে ওরা? অনির্দেশ যাত্রায়, নয়া দুনিয়া গড়বার অভিযানে। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।